প্রথম পাতায় যে উৎসর্গ পত্রটা লেখা হয়, লেখকরা লেখে না যে আমার প্রিয় অমুককে উৎসর্গ করা হলো, তেমনি জীব গোস্বামীপাদ এই গ্রন্থটি উৎসর্গ করতে গিয়ে তিনি এই শ্লোকখানি লিখে দিয়েছিলেন কি না, অন্তঃকৃষ্ণ বহির্গৌরম দর্শিত অঙ্গাদি বৈভব যজ্ঞৈ সংকীর্তন কৃষ্ণ চৈতন্য মহাসেবা। মজার ব্যাপারটা হলো যে এই শ্লোকের মাধ্যমে তিনি যেমন মহাপ্রভুর উদ্দেশ্যে গ্রন্থটা উৎসর্গ করেছিলেন, তেমনি এই শ্লোকের দ্বারায় তিনি জগৎজীবকে জানাতে চেষ্টা করেছিলেন যে কলিযুগে যে ভগবানকে আমরা পেয়েছি সেই ভগবানের স্বরূপটা কি আর সেই ভগবানের আরাধনাটা কি। জানি বলেন কলিযুগে যে ভগবানকে আমরা পেয়েছি সেই ভগবান কেমন না, প্রথম লাইনে তার স্বরূপটা বর্ণনা হলো যে অন্তঃকৃষ্ণ বহির্গৌরাম, যার ভেতরটা হলো কৃষ্ণ মানে কালো, বাইরেটা হলো গৌর বর্ণ। এখানে কৃষ্ণ বা কালো কোনো বিশিষ্ট মানুষের নাম নয়, কৃষ্ণ মানে কালো, গৌর মানে ফর্সা। অর্থাৎ কলিযুগে যে ভগবানকে আমরা পেয়েছি সেই ভগবানের ভেতরটা হলো কালো, বাইরেটা হলো ফর্সা রঙের। দর্শিতাঙ্গাদি বৈভবম, অর্থাৎ তিনি তার পার্শ্বদবৃন্দকে বিভিন্ন বৈভব, এখানে বৈভব মানে কিন্তু বিষয় বৈভব নয়। আমরা যেমন বলি না যে লোকটা বিষয় বৈভবে ডুবে আছে, এই বৈভব মানে কিন্তু বিষয় বৈভব নয়। এখানে বৈভব শব্দের অর্থ হলো বিভূত্ব। বিভু মানে ঈশ্বর আর বিভূত্ব মানে হলো ঐশ্বরিক ক্ষমতা। ভগবানের ঐশ্বরিক ক্ষমতা কি কি, যেমন অনিমা, মহিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, প্রাকম্য, ঈশিতা, বসিতা, যাকে অষ্টসিদ্ধি বলা হয়। অনিমা শব্দের অর্থ কি, আমার মায়েরা বলবে অনিমা সে তো মেয়েদের নাম, কীর্তনে কেন লাগছে রে বাবা, বলে না এই অনিমা সে অনিমা নয়। এখানে অনিমা শব্দের অর্থ হলো অনুর মতো হয়ে যাওয়ার ক্ষমতা, মানে খুব ছোট হয়ে যাওয়ার ক্ষমতা। আর মহিমা মানে বিরাট বড় হয়ে যাওয়ার ক্ষমতা। লঘিমা মানে হালকা হয়ে যাওয়ার ক্ষমতা। গরিমা মানে ভারী হয়ে যাওয়ার ক্ষমতা। প্রাপ্তি মানে পাওয়ার ক্ষমতা। প্রাকম্য মানে দেওয়ার ক্ষমতা। ঈশিতা মানে জয় করার ক্ষমতা। আর বসিতা মানে বশীকরণ করার ক্ষমতা। এই যে ইত্যাদি যে অষ্টপ্রকার সিদ্ধি, এগুলো হলো ভগবানের ঐশ্বরিক ক্ষমতা। তাই তিনি বললেন যে অন্তঃকৃষ্ণ বহির্গৌরম দর্শিত অঙ্গাদি বৈভবম, অর্থাৎ যার ভেতরটা হলো কালো, বাইরেটা হলো গৌরবর্ণ, তিনি তার পার্শ্বদবৃন্দকে বিভিন্ন ঐশ্বরিক ক্ষমতা দেখালেন। এটা গেল কলিযুগের ভগবানের স্বরূপ। এবারে তার আরাধনাটা বলা হচ্ছে দ্বিতীয় লাইনে, দেখুন কি না, যজ্ঞৈ সংকীর্তনাদ্বৈষ্ণ, অর্থাৎ যজ্ঞের দ্বারাই তাকে আমরা আরাধনা করব। কোন যজ্ঞ? আমরা যজ্ঞ বলতে সাধারণত কি বুঝি? ওই বেলকাঠ পুড়িয়ে, টিন টিন ঘি পুড়িয়ে ইন্দ্রায় স্বাহা, বরুণায় স্বাহা, বিষ্ণুবে স্বাহা বলে এ যজ্ঞ আর 3 যুগে হয়ে গেছে, কলিযুগে এই যজ্ঞ নয়। কলিযুগে যে যজ্ঞের দ্বারা আমরা ভগবানকে আরাধনা করব সেই যজ্ঞটা হলো সংকীর্তনরূপী যজ্ঞ। অর্থাৎ সংকীর্তনরূপী যজ্ঞের দ্বারা আমরা তাকে আরাধনা করব। তিনি কে? তিনি হলেন আমাদের কৃষ্ণ চৈতন্য মহাসেবা, তিনি আমাদের কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ব্যাপারটা কোথায় জানেন? এই শ্লোকটাকে আবার, যে শ্লোকটাকে অনুকরণ করে জীব গোস্বামীপাদ এই শ্লোকটা রচনা করেছেন, সেই শ্লোকটা না বললে এই শ্লোকটা বলা বৃথা হয়ে যায়। কারণ সেই শ্লোকটা হলো শ্রীমদ্ ভাগবতের একটা বিশিষ্ট শ্লোক। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের 5ম অধ্যায়ে নিমি রাজা বলে একজন রাজা ছিলেন। নিমি রাজা, দন্ত নয় রসিকার, ময় রসিকার। এই নিমি রাজা তিনি জানতে পারলেন যে তার রাজ্যে 9 জন বড় বড় যোগী বাস করছে। তো ভাবলেন এত বড় বড় যোগী আমার রাজ্যে বাস করছে, সেই যোগীদের ডেকে নিয়ে এসে তাদের মুখের বাণী যদি একটু আস্বাদন করতে পারতাম। সাথে সাথে 9 জন যোগীকে সংবাদ দেওয়া হলো। আর 9 জন যোগী এসে সেদিন ওই নিমি রাজার রাজসভাকে অলঙ্কৃত করে বসে যে উপদেশগুলো দিয়েছিলেন সেগুলোকে একত্রে বলা হয় নব যোগীন্দ্র সংবাদ। এই যে 9 জন বড় বড় যোগী, এই 9 জন বড় বড় যোগীর মধ্যে একজন যোগী ছিলেন, তিনি ছিলেন ত্রিকালজ্ঞ ঋষি। অর্থাৎ তিনি বর্তমান, ভূত, ভবিষ্যৎ তিনটেই বলতে পারতেন। তার নাম ছিল করভাজন মুনি। তো সেই করভাজন মুনিকে উদ্দেশ্য করে নিমি রাজা বললেন যে হে মুনিবর, আপনি ত্রিকালজ্ঞ, আপনি বর্তমান, ভূত, ভবিষ্যৎ তিনটেই বলতে পারেন। দেখুন, সত্যযুগে ভগবান হরিরূপে এসেছেন আমরা জানি, আবার ত্রেতায় ভগবান রাম রূপে এলেন সেটাও আমরা জানি, আবার দাপরে ভগবান কৃষ্ণ রূপে এসেছেন সেটাও আমরা জানলাম। কিন্তু আগত কলিযুগে ভগবান কি রূপে আসবেন সেই সম্বন্ধে আমাদের যদি একটু আলোকপাত করেন আমরা বড় কৃতার্থ হই। আর এই কথা শুনে করভাজন মুনি বললেন যে হে রাজন, শুধু কলিযুগের ভগবান মানে আরাধ্য নয়, কলিযুগের আরাধ্যটা কি এবং আরাধনাটা কি আমি একটা শ্লোকের 2টি লাইনে বলে দেবো, আপনি মন দিয়ে শ্রবণ করুন। কি না, কলিযুগে যে ভগবানকে আমরা পাবো সেই ভগবান কেমন হবে? কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণ সঙ্গপঙ্গস্ত্র পার্ষদ যজ্ঞৈ সংকীর্তন প্রায় যজন্তি সুমেধাসঃ। তাহলে প্রথম লাইনে বলা হলো কলিযুগের ভগবানের মানে বৈশিষ্ট্য। আমরা কলিযুগে যে ভগবানকে পাবো সেই ভগবানের মোট 4টি বৈশিষ্ট্য থাকবে। কি কি? 1 নম্বর হলো তিনি কৃষ্ণ বর্ণং, আর 2 নম্বর হলো তৃষা কৃষ্ণম। তৃষা কৃষ্ণম মানে তৃষা যুক্ত অকৃষ্ণম, অর্থাৎ
তৃষা মানে তিসা মানে হলো ত্বক, অকৃষ্ণম মানে হলো কালো নয়। তাহলে তিসা কৃষ্ণম মানে হলো ত্বকের দ্বারা তিনি কালো হবেন না, মানে তিনি ফর্সা হবেন। তাই যদি হবে তাহলে প্রথম বৈশিষ্ট্য বলা হলো কৃষ্ণ বর্ণম। কৃষ্ণ বর্ণম বলতে আমরা সাধারণত কি বুঝবো? কৃষ্ণ মানে কালো, বর্ণম মানে রং, মানে কালো রঙের ভগবান। তাহলে সেটাই যদি হবে তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য বলা হলো তিসা কৃষ্ণম, অর্থাৎ ত্বকের দ্বারা তিনি কালো হবেন না, মানে তিনি ফর্সা হবেন। তাহলে এখানে কৃষ্ণ বর্ণং শব্দের অর্থ কিন্তু কালো রঙের ভগবান নয়। এখানে কৃষ্ণ বর্ণং শব্দের অর্থ হলো কৃষ্ণ বর্ণয়তি য স কৃষ্ণ বর্ণং, অর্থাৎ মুখে দিনরাত তিনি কৃষ্ণ বলবেন। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য মুখে দিনরাত তিনি কৃষ্ণ বলবেন, আর 2 নম্বর হলো ত্বকের দ্বারা তিনি কালো হবেন না, মানে তিনি ফর্সা হবেন। আর 3 নম্বর সাঙ্গ পাঙ্গাস্ত্র, মানে তিনি অস্ত্র নিয়ে আসবেন। অস্ত্র বলতে আমরা সাধারণত কি বুঝি? তীর, ধনুক, তরবারি, বল্লভ, সুদর্শন। বলে ভগবান এগুলো আর 3 যুগে এনেছেন, কলিযুগে অস্ত্র নয়। কলিযুগে যে অস্ত্রটা নিয়ে ভগবান আসবেন সেই অস্ত্রটা হলো প্রেম রূপী অস্ত্র। নিতাই গৌর হরি বল। এটা গেল 3 নম্বর বৈশিষ্ট্য। আর 4 নম্বর বৈশিষ্ট্যটা কি? সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম, মানে তিনি একা আসবেন না, তিনি সপার্ষদ আবির্ভূত হবেন। এটা গেল কলিযুগের ভগবানের 4টি বৈশিষ্ট্য। আর তার আরাধনাটা কি? যজ্ঞই সংকীর্তন প্রায়, অর্থাৎ যজ্ঞের দ্বারাই তাকে আমরা আরাধনা করব। কোন যজ্ঞ? এই সংকীর্তন রূপী যজ্ঞ। তবে সবাই করবে কি? বলে না। কারা করবে? যজন্তিহি সুমেধা সাহা। যজন্তিহি মানে আরাধনা করবে কারা? না সুমেধা সাহা, জগতে যারা মেধাবান মানে বুদ্ধিমান, সুমেধা যাদের, অর্থাৎ বুদ্ধিমান যারা, তারাই কেবলমাত্র এই সংকীর্তন রূপী যজ্ঞের দ্বারায় আমার ভগবানকে আরাধনা করবে। তাই সেই ভগবানের রাতুল রাঙা চরণে প্রণাম জানিয়ে আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান পরিবেশিত লীলা শ্রীরাধার মান ভঞ্জন। যাই নিতাই। আগে একটু গৌর কথা আস্বাদন করে নেব। আগেরটা হয়েছে কাকমাল্যমান, এবারে মান ভঞ্জন হবে। জয় নিতাই। তো যাই হোক, পরশুদিন রাত্রিবেলা আমরা বাসক সজ্জা শুনেছি, তারপরে আর মানের কোনো পর্যায় হয়নি। আজকে দুপুরবেলা হলো কাকমাল্যমান, এবারে গিয়ে একটু মান ভঞ্জন আমরা শুনব, মানের মিলনটা আমরা শুনব। জয় নিতাই। তাহলে গৌর কথাটা আগে শুনে নেব আগে, তারপরে বৃন্দাবন লীলা, তারপরে কৃষ্ণ কথা। জয় নিতাই। মহাপ্রভুর ভাবটা আজকে কেমন? না ওই যে মান ও বিরহ জরে বহু ভেল ভোর, ও রাঙা নয়নে বহে তপত হিল। আরে মোরো, আরে মোরো, আরে মোরো, আরে মোরো, আরে কিবা, আরে মোরো, আরে মোরো, আরে কিবা, আরে মোরো, আরে মোরো, আহায় আরে মোরো, আরে মোরো আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ। আরে মোরো, আরে মোরো, আরে মোরো, আরে মোরো আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ। ওই নয় অখিল জীবের মন, ওই নয় অখিল, অখিল জীবে না অখিল জীবের মন লোচন, প্রভু লোচন ফাদ। ওই নয় অখিল জীবের মন, অখিল জীবের মন আলোচন দেখো ফাদ যে পেতেছে, ফাঁদে যে পেতেছে, ওই দেখো ফাদ যে পেতেছে, দেখো ফাঁদে যে পেতেছে, ভুবন মোহন গোরা ফাদ যে পেতেছে, ভুবন মোহন গোরা ফাঁদে যে পেতেছে, ভুবন মোহন গোরা ফাদ যে পেতেছে, ভুবন মোহন গোরা ভক্তের মনোমৃগী ধরবে বলে, প্রেম জলে ডুবু ডুবু, ওই না প্রেম জলে ডুবু ডুবু, প্রভুরে আমার লোচন তারা গো। প্রেম জলে ডুবু ডুবু,
প্রেম জলে ডুবো ডুবো প্রভুর লোচন তারা গো। ওই না প্রেম জলে ডুবু ডুবু প্রভুরে আমার লোচন তারা গো। প্রেম জলে ডুবু ডুবু প্রভুর লোচন তারা গো। আহা প্রলাপ সন্তাপ আদি দেখো ভাবেতে বিভোরা গো। ওই না প্রলাপ সন্তাপ আদি ভাবেতে বিভোরা গো। হলো সেইভাবে বিভোরা, হলো সেইভাবে বিভোরা, হলো সেইভাবে বিভোরা, হলো সেইভাবে বিভোরা। রাধা ভাব কান্তি চিত্ত চোরা, রাধার ভাব কান্তি চিত্ত চোরা, রাধা ভাব কান্তি চিত্ত চোরা, হলো সেইভাবে বিভোরা। রাধার ভাবে কান্তি চিত্ত চোরা, আমার আমার গোরা 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 সেইভাবে বিভোরা। রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুয়ে এবে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে হইলাই কোঠায়। এই দেখুন গৌর তত্ত্ব। আমার মহাপ্রভু কে, এই প্রশ্নটা যদি কেউ করে তার উত্তরটা হলো, কেউ বললেন মহাপ্রভু একজন সমাজ সংস্কারক, কেউ বললেন যে না মহাপ্রভু একজন বদ্ধ পাগল, কেউ বলছে না মহাপ্রভু ভগবান। কিন্তু চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন যে মহাপ্রভু কে জানেন না, রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। বলে আত্মা একটি কিন্তু দেহ দুটো। তা আত্মা যদি একটি হবে দেহ দুটো হলো কেন? এর জন্য ঝামেলা আমাদের হয়েছে। ঠাকুর ঘরে দেখুন দুটো থালা লাগে, দুটো তুলসী পাতা লাগে, দুটো ফুল লাগে, দুটো মানে যা দেবেন সব দুটো করে লাগে। কত ঝামেলা বলুন তো। বলে বাবা এক থেকে ভেঙে যতক্ষণ দুই না হওয়া যাচ্ছে ততক্ষণ দেখবেন রস আস্বাদন সম্ভব নয়। দেখবেন পিতা হতে যতক্ষণ সন্তান জন্মগ্রহণ না করে ততক্ষণ কিন্তু বাৎসল্য রস আস্বাদন করা যায় না। আপনি নিজের ছেলেকে চুমু খেয়ে যে আনন্দটা পান, পরের ছেলেকে চুমু খেলে সে আনন্দ পাবেন কি? তেমনি ভগবান চিন্তা করলেন যে আমি প্রেমিক, আমার একজন প্রেমিকা চাই, তবে আমার সেই প্রেমিকা যেন আমার নিজের মানুষ হয়। কারণ ভগবান তো রাস্তাঘাটে যার তার সঙ্গে প্রেম করতে পারবেন না। ভগবান যার সঙ্গে প্রেম করবেন সেই প্রেমের পাত্রটা ভগবানের উপযুক্ত হতে হবে। ভগবান চিন্তা করলেন আমি যার সঙ্গে প্রেম করব সে আমার নিজের হবে, তবে তাকে বুদ্ধি করে একটু পরস্ত্রী সাজিয়ে পাঠাবো, তাহলে আস্বাদনটা একটু অন্যরকম হবে। কারণ নিজের গিন্নির সঙ্গে প্রেম করলে কোনো বাধা নেই, কি আছে? ও মায়েরা, কেউ বলে তুমি তোমার গিন্নির সঙ্গে প্রেম করছো কেন, কিন্তু পরের গিন্নির সঙ্গে প্রেম করে দেখবেন সেখানে কিন্তু অনেক বাধা। সমাজ রে রে করে ছুটে আসবে, উকিল ব্যারিস্টাররা আইনের দোহাই দিয়ে ছুটে আসবে, সাধুগুরু বৈষ্ণবরা ধর্মের দোহাই দিয়ে ছুটে আসবে। তার ভিতরে একটা আলাদা আস্বাদন আছে যার নাম হলো পরকীয়া প্রেম। তো ভগবান চিন্তা করলেন আমার এক ঢিলে দুই পাখি মারার দরকার। নিজের গিন্নির সঙ্গে প্রেম করবো, মানে নিজের লোকের সঙ্গে প্রেম করব। আমি যার সঙ্গে প্রেম করব সে যদি আমার নিজের হয় তাহলে স্বকীয় আস্বাদন হলো, আবার বুদ্ধি করে একটু পরস্ত্রী সাজিয়ে পাঠালেই পরকীয়াটা আস্বাদন হয়ে যাবে। এই এক ঢিলে দুই পাখি মারার মতো। মনে পড়ে গেল সত্যযুগের কথা। অভিমন্যু নামক এক ঋষি ভগবানের কঠোর সাধনা করে ভগবানের কাছ থেকে বর চেয়ে নিলেন যে ভগবান আমি তোমার কাছে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন কিচ্ছু চাই না, তুমি শুধু কৃপা করে তোমার স্ত্রীকে আমার স্ত্রী করে দাও। ভগবান চমকে উঠলেন, বলে পাগল তুই কি খেপেছিস? সিংহীর দুধ কখনো মাটির পাত্রে রাখা যায়? অন্য কিছু চা। বলে না, অন্য কিছু দিতে হবে না, বরদান যদি দিতে হয় তাহলে এই বরদান দাও যেন তোমার স্ত্রীকে আমি আমার স্ত্রী রূপে পেতে পারি। ভগবান বলেন বেশ, নাম যখন ভক্তবাঞ্ছা কল্পতরু, তাহলে তোর বাসনা পূর্ণ হবে। তবে এ যুগে নয়, আগত দাপরে যেদিন বৃন্দাবনে গিয়ে আমি কৃষ্ণ হব সেদিন তুই বৃন্দাবনের মাটিতে আয়ান রূপে জন্মগ্রহণ করবি, তবে সেদিন তুই হবি নপুংসক। এই দেখুন
ভগবান বৃন্দাবনে কৃষ্ণরূপে এলেন, অভিমন্যু ঋষি আয়ান হয়ে নপুংসক হয়ে বৃন্দাবনে মাটিতে জন্মগ্রহণ করলেন। ভগবান এবারে তার নিজ আত্মা থেকে সৃষ্টি করলেন তার মাধুর্যের প্রতীক শ্রীমতী রাধারানীকে, তাকে আয়ানের স্ত্রী সাজিয়ে আয়ানের বাড়িতে পাঠিয়ে দিলেন। ভগবান তার সঙ্গে প্রেম করলেন। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এরপরে কবিরাজ গোস্বামী আবার কলম দিলেন যে সেই দুয়ে এবে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে হইলাই কোথায়। বুঝুন ঝামেলা, এক হয়েই যদি রস আস্বাদন সম্ভব তাহলে ঘটা করে দুই হওয়ার দরকার ছিল কি? ওই যে দাপর যোগে দুই হতে গেলেন কেন? বলে বাবা, এক হওয়ার পরে দুই হওয়া, তারপরে আবার এক হওয়া, আর এক থাকা আকাশ আর পাতাল পার্থক্য না। কি গো মায়েরা, দেখবেন এক ধরনের মিষ্টি দোকানে কিনতে পাওয়া যায় রসগোল্লা দুধে ডুবিয়ে খাওয়া হয়, কি বলে তাকে? হ্যাঁ, রসমালাই। এই তো, বাহ, রসমালাই। রসগোল্লা কি দিয়ে তৈরি হয়? ছানা দিয়ে। আর ছানা কি থেকে তৈরি হয়? দুধ থেকে। তাহলে দেখুন, দুধ থেকে ছানা তৈরি করে সেই ছানা দিয়ে রসগোল্লা বানিয়ে সেই রসগোল্লা আবার দুধে ডুবিয়ে খাওয়া, আর এক ঘটি দুধ ঢক ঢক করে খেয়ে নেওয়া। আস্বাদনটা এক হলো কি? আকাশ পাতাল হয়ে গেল না? তাহলে বৃন্দাবনের রাধার কৃষ্ণ দুটি দেহ এক হয়ে রসমালাই গৌরাঙ্গ হয়ে নবদ্বীপে এসেছেন। তাই কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব, একই অঙ্গে যেহেতু দুই অঙ্গ বিরাজ করছে। আজ মহাপ্রভু সেই ভাব স্বরূপিনী রাধা রানীর ভাবে বিভাবিত হয়ে তিনি আজকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। কেন না, রাধারানী বৃন্দাবনে যখন মান করেছিলেন, যখন কৃষ্ণচন্দ্র রাধার সেই মান সহ্য করতে না পেরে তিনি কুঞ্জ ছেড়ে চলে গিয়েছিলেন, আর কৃষ্ণ হারিয়ে রাধারানীর যে অবস্থাটা হয়েছিল, আজকে সেই লীলাকে স্মরণ করে আমার মহাপ্রভু তিনি আজকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। এবং স্বরূপ রায় রামানন্দের কণ্ঠ জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, কাঁদিরা কহে পুণ্য। ধিক মোর বুদ্ধি, ওই কাঁদিরা কাঁদিরা ককনে ককনে পুলো ধিকি মোর বুদ্ধি। কাঁদিয়া কাঁদিয়া কহ যে পুণ্য, ধিক মোর বুদ্ধি। হই না কাঁদিয়া ককনে পুলো ধিকি মোর বুদ্ধি। কেন অভিমানে হারাইলাম আমার কৃষ্ণ গুণ নিধি। কেন অভিমানে হারাইলাম আমার কৃষ্ণ গুণ নিধি। আমি কেন অভিমানে হারাইলাম, আমি কাজ ভালো করি না, কাজ ভালো করি না, আমি কাজ ভালো করি না, কাজ ভালো করি না, অভিমানকে হৃদয়ে ধরে কাজ ভালো করি না, মালিকের হৃদয়ে ধরে কাজ ভালো করি না, অভিমানকে হৃদয়ে ধরে, অভিমানকে হৃদয়ে ধরে, অভিমানকে হৃদয়ে ধরে কাজ ভালো করি না, অভিমানকে হৃদয়ে ধরে কাজ ভালো করি না, অভিমানকে হৃদয়ে ধরে বলি হায় হায় আমি কি করিলাম, অভিমানকে হৃদয়ে ধরে 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 আমি কি করিলাম, কাজ ভালো করি না। সজনী রে সজনী আমি যদি আগে জানতাম মানে করলে কৃষ্ণই আমার কুঞ্জ ছেড়ে চলে যাবে, তবে আমি কি করতাম জানিস সজন?
গিয়ে সেই পথে দাঁড়াতাম, সেই পথে দাঁড়াতাম, আমি সেই পথে দাঁড়াতাম, এই পথে দাঁড়াতাম, যে পথে আমার কৃষ্ণ গেছে সেই পথে দাঁড়াতাম, যে পথে আমার কৃষ্ণ গেছে সেই পথে দাঁড়াতাম, যে পথে আমার কৃষ্ণ গেছে যে পথে আমার কৃষ্ণ গেছে দাঁড়াতাম গললগ্নি কৃতবাসে, পথে আমার কৃষ্ণ গেছে, ভালো লাগলে গীত বাজে, পথে আমার কৃষ্ণ গেছে, ভালো লাগলে গীত বাজে, পথে আমার কৃষ্ণ গেছে, ভালো লাগলে গীত বাজে, পথে আমার কৃষ্ণ গেছে, ভালো লাগলে গীত বাজে। আমি সেই পথে দাঁড়াতাম। তাই যে হইল মনের দুঃখ কি বলিব কায়, আমার যে কইল মনের দুঃখ আগা কি বলিব কায়। সজনীর মধুমন যৌবন এখন কইছে জোড়ায়, আগা মধুবন যৌবন কইছে জোড়ায়। আমি কোন কোথা বা জুড়াবো, কোথা বা জোড়াবো, কোথা বা জুড়াবো, কোথা মা জোড়াবো, কোথা গেলে কৃষ্ণ পাবো, কোথা বা জুড়াবো, কোথা গেলে কৃষ্ণ পাবো, কোথা বা জোড়াবো, কোথা গেলে কৃষ্ণ পাবো। নিজে আচরি ধর্ম জীবের শেখায়, নিজে না আচরিলে জীবকে শেখানো না যায়। দেখুন, যার জন্য গোটা জগৎ কাঁদছে সে আজ নিজের জন্য নিজেই কাঁদছে। ভগবান আজকে নিজে কেঁদে জগৎকে শিক্ষা দিয়ে গেলেন যে কাঁদতেই যদি হয় জীব কৃষ্ণ বলে কাঁদো, কারণ জীবের কাঁদাই ভজন আর কাঁদাই সাধন। যে যত কাঁদবে প্রাপ্তি তার তত নিকট হবে। আজ নিজে কেঁদে জগৎকে শিক্ষা দান করলেন ভগবান যে তোমরা কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ প্রাপ্তি তোমার নিকট হবে। কারণ ভক্তের সাধনা যত ঊর্ধ্বগামী হয় ভগবানের করুণা ততটাই নিম্নগামী হয়। সাধনা যখন ছোটে করুণা তখন নাবে, আর এই যে সাধনা ছুটছে আর করুণা নামছে, একটা সময় গিয়ে ভক্ত আর ভগবানের মিলন হয়ে যায়। এটাই গৌর হরি বল হরি। তাই কাঁদতেই যদি হয় তো কৃষ্ণ বলে কাঁদো। জীবের কাঁদায় ভজন আর কাঁদায় সাধন। এই ভগবান এই রূপে জগৎ জীবকে শিক্ষা দিয়ে গেলেন। তাই এই রূপে উদ্ধারিল যত নর নারী, যত নরনারী। রাধা মোহন কহে রাধা মোহন কহে কিছু না হলো আমার, কিছু না হলো আমারি। ও গো রাধা মোহনে কহে কিছু না হলো আমারি। মোহনে কহে না হলো আমারি রে, রাধা 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 মোহনে কহে না হলো আমারি রে, মোহনে কহে না হলো আমারি।